আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের দিকে লক্ষ্য করি, যে তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই পুরো ৬৩ বৎসরই ছিল পুরো বিশ্ববাসীর জন্য একটি উত্তম এবং আদর্শ শিক্ষালয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা আমাদের একজন বক্তা বললেন, যে ইনসাফ শিশু অবস্থায় যে শিক্ষা দিলেন, যে এক স্তনের দুধ নিজে গ্রহণ করলেন, আরেকটা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিলেন। এই যে শিক্ষা, যদিও আমরা একাডেমিক শিক্ষাকে এখন মূল শিক্ষা হিসাবে ধরছি, কিন্তু প্রকৃত শিক্ষার দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব সেই আইয়ামে জাহেলিয়াতের বর্বর অন্ধকার, এক কথায় বলা যায় পশুত্ব জীবন যাপন করত যেই মানুষগুলো, সেই মানুষ, সেই নিকৃষ্ট চরিত্রের অধিকারী মানুষেরা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু সংস্পর্শে আসলেন, একটু শিক্ষা নিলেন। কোনো সাহাবী দেখা গেছে একবার সাক্ষাৎ হয়েছে, এক পলক দেখেছে, একটা কথা শুনেছে। এই যে শিক্ষা, এই যে নূরের আলোর শিক্ষা যে তার অন্তরে ঢুকে গেল, এই প্রবেশ করার, এই জ্ঞান প্রবেশ করার সাথে সাথেই সেই মানুষগুলো হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর সাহাবিকা নুজুম, আল্লাহ রাসূল বললেন আমার সাহাবিরা হচ্ছে নক্ষত্রের ন্যায়। নক্ষত্রের কাজ কি? পথিককে পথ দেখানো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু বলেন নাই প্রথমে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, এই কথাগুলো বলেন নাই। প্রথম যে ওহীটি আসলো সেটি হচ্ছে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। শুধু ইকরা প্রথম বলেছিলেন, আল্লাহ রাসূল কিন্তু তখন পড়েন নাই। তৃতীয়বারে যখন আল্লাহর নামে পড়তে বললেন, যে যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা হতে হবে স্রষ্টাকে জানার জন্য, স্রষ্টাকে চেনার জন্য, অর্থাৎ মানুষকে যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যটা শেখাই হচ্ছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের একমাত্র পথ। আমার দয়ার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি একমাত্র মানব জাতিকে অশান্তি থেকে শান্তির পথ দেখিয়েছেন, মানব জাতিকে সুশৃঙ্খল জীবন পরিচালনার পথ দেখিয়েছেন। একজন মানুষ দোলনা থেকে, পরিবার থেকে, বাবা মার সঙ্গে, এমনকি একজন কাজের বুয়ার সাথে কি ব্যবহার করতে হবে সেই শিক্ষাটিও দয়ার নবী শিখিয়েছেন। আজকে এমন এক ব্যক্তির জীবন নিয়ে আমরা আলোচনা করছি, যেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত তার ওঠা, তার বসা, তার কথা, তার চালচলন পুঙ্খানুপুঙ্খরূপে তার প্রতিটি কার্যক্রম লিখিত হয়েছে সিরাত গ্রন্থগুলোতে, যা পৃথিবীর কোনো মানুষের জীবনে পাওয়া যাবে না, যে তার প্রতিটি দিক অক্ষরে অক্ষরে লেখা হয়েছে। কারণ তিনি যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাই হচ্ছে মানব জাতি দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। কিন্তু আজকে আমরা দুনিয়ার কল্যাণের জন্য শিক্ষা ব্যবস্থাকে শুধু সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু মূলে যে আদর্শ শিক্ষা সেটি কিন্তু আমরা পাচ্ছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে প্রথম সাহাবীদেরকে নিয়ে হযরত আকরামার বাড়িতে দারুল আকরাম প্রতিষ্ঠা করলেন। প্রথম শিক্ষা ব্যবস্থা শুরু হলো শিক্ষা পরিচালনার নতুন দিগন্ত। চলে গেলেন মদিনায়, সেখানে বসে থাকলেন না। আহলে সুফফার সেই প্রথম ক্যাডেট মাদ্রাসা, সেই প্রথম আবাসিক শিক্ষালয় সূত্র শুরু হলো সে আহলে সুফফা থেকে, যে তারা ওই সাহাবীরা না খেয়ে পেট লেগে গিয়েছে, কিন্তু ওই শিক্ষা ব্যবস্থা থেকে সরে যায় নাই। রসুলের থেকে একটু দর্শ নেওয়ার জন্য, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু শিক্ষা নেওয়ার জন্য তারা সেখানে পড়ে থাকতো, না খেয়ে না দে কি শিক্ষাই তারা দিয়ে গেলেন, যে আজকে এই আদর্শ শিক্ষার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ করে যদি অর্জন করতে পারি, তবেই আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অর্জন করতে পারবো। আজকে আসুন
তাই আমরা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে শুধু আলোচনা করব এটিই নয়, শুধু মিলাদ পড়ব এটিই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে শিক্ষাটা দিয়েছেন এই শিক্ষা ব্যবস্থা আমাদের কারিকুলামে যদি আনা হয়, বিশেষ করে আমি অনুরোধ করব যারা শিক্ষার দায়িত্ব রয়েছেন তাদের কাছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি উপস্থাপন করতে চাই যে আসুন আমরা প্রকৃত মানুষ তৈরি করি। আজকে দেখা যাচ্ছে উচ্চ শিক্ষা সর্বোচ্চ, আজকে জাতীয় অধ্যাপকরা এমন এমন কাজ করেছে যেই কাজগুলো ঘৃণিত, সমাজের জন্য লজ্জিত। এই কারণেই বলতে হয় যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এটা শুধু একজন লেখকের কথা নয়, এটা তো সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ মানুষ কীভাবে তৈরি করতে হবে। আবু জাহেল সে কিন্তু ছিল আবুল হাকাম, জ্ঞানের বাপ, পণ্ডিত্য, মক্কার সবচাইতে জ্ঞানী ছিল আবু জাহেল, আবুল হাকাম, কিন্তু কোরআনের জ্ঞান, রসুলের মহাব্বত তার কলিজায় ঢুকতে পারল না বলেই সে কিন্তু হয়ে গেল আবু জাহেল, অর্থাৎ মূর্খের বাপ, সবচাইতে নিকৃষ্ট মানুষ হয়ে গেল।